আসসালামু আলাইকুম। আজকে আমি করব ব্যবসা। আমার হাতে কোনো টাকা পয়সা নেই, তাই আমি চিন্তা করছি ব্যবসা করব। আর ব্যবসায় লাভ হয় কত দেখাবো একদিনে। আমি ব্যবসার উদ্দেশ্যে বাসা থেকে বের হলাম। আম্মু উঠানে হলুদ সুগা দিছে, এগুলো আমাদের খেতে হয়েছিল। আর এখানে দিছে ডিমের খোসা, এগুলো আমার কবুতরের খাওয়ানোর জন্য, কারণ ডিমের খোসা কবুতরের জন্য খুবই উপকার। আমি রাস্তায় বেরিয়ে পড়ছি আর এখন যাব আমি মাল কিনতে ব্যবসার জন্য। এইখানে লেবু গাছে লেবুগুলো অনেক ছোট ছোট, তাই আমি এখন চললাম গ্রামের মধ্যে, দেখবো গ্রামের মধ্যে থেকে কি কেনা যায়। আমি চলে আসছি একটা বাড়ির মধ্যে আর এখান থেকে আমি লেবু পারবো। এখন লেবুগুলো তাদের কাছ থেকে কিনে নিব। এখন আমার এই লেবুগুলো পারতে হবে একটু কষ্ট করে, সাথে তারাও আছে পেরে দেওয়ার জন্য। এখন লেবুর সাইজটা মোটামুটি বড় হয়েছে, এমনিতেই তো বৃষ্টি নেই। আর এগুলো হলো কাগজি লেবু, 1 নাম্বার লেবু। আমাদের লেবু পাড়া শেষ, এখন লেবুগুলো গুনে রাখলাম এখানে। আর এই লেবুগুলো ছিল মোটামুটি ভালোই। আর আমি লেবুগুলো নিয়ে এখন বাসায় যাচ্ছি। আমি বাসায় এসে রেডি হয়ে বাজারে যাচ্ছি লেবুগুলো বিক্রি করার জন্য। আমার আজকের ব্যবসায় কত টাকা লাভ হয় সেটা দেখার জন্য ভিডিওটা সম্পূর্ণ দেখুন। আমি বাজারের ভিতর চলে আসছি আর লেবুগুলো পাইকারি বিক্রি করার জন্য কয়েকটা দোকানে দেখালাম, কিন্তু তারা যে দাম বলে তাতে বেশি একটা লাভ হবে না, তাই আমাকে খুচরাই বিক্রি করতে হবে এগুলো। এখন ভালো একটা জায়গা দেখে লেবুগুলোকে রেখে আমার বিক্রি করতে হবে। আমি একটা জায়গা চয়েস করে ফেলছি আর সেখানে এখন লেবুগুলো সাজিয়ে বিক্রি করব। আর আমি ভিডিও করছি, এটা দেখে একটা লোক আসলো আমার সাথে কথা বলতে ভিডিওর সম্পর্কে, আর জিজ্ঞাসা করলো যে এই ভিডিওটা কোন জায়গায় পাবে। আমি বললাম ইউটিউবে পাবেন। এক মুরব্বী এসে আমার কাছ থেকে লেবু কিনলো। প্রথমেই সে আমাকে 100 টাকার নোট দেয়। আমার কাছে কোনো টাকাই ছিল না, তাই আমি তার টাকাটা খুচরা করে এনে দেই সামনের দোকান থেকে। আর এই মুরব্বী অনেক খুশি হয়, কারণ আমি অন্য সব দোকানের থেকে লেবুর দাম অনেক কম রাখছি তার কাছে। তারপর আমি ব্যাগ থেকে কিছু লেবু বের করে সাজিয়ে রাখি কাগজের উপরে। এই তীব্র গরমের কারণে লেবুর অনেক চাহিদা, লেবু চলে ধুমছে। আমি আরো একজনের কাছে লেবু বিক্রি করলাম এবং তাকে টাকাও ফেরত দিলাম। তারপর আমি আবার কিছু লেবু ব্যাগ থেকে বের করে সাজিয়ে রাখি। দেখছি এক মুরব্বী শরবত বিক্রি করতেছে, তাকে আমি দাঁড়াতে বললাম, আমাকে শরবত দিতে বললাম, আর সে শরবতটা সুন্দর করে বানাচ্ছিল। আর বাজারে প্রচন্ড গরম, আমি তাকে বললাম আমার জন্য আরেক গ্লাস বানান, আর সে সাথে সাথে আরেক গ্লাস বানাই দেয় আমাকে। আমাকে যখন দিতে যায় আমি তখন বলি যে এটা আপনি খান, কিন্তু সে সাথে সাথে মগের মধ্যে শরবত ঢেলে দিল আর বলল যে না আমি খাইছি, এখন খাবো না। সে কেমন যেন লজ্জা পাচ্ছিল, অনেক হাসছিল। তারপর আমি তাকে বলি যে আপনি খান, সমস্যা নেই, এটার টাকা আমিই দেব। তারপর আমার সাথে সেও শরবতটা খায় বসে, আর ভালো লাগলো আমার কাছেও। তারপর আমি তাকে টাকা দিয়ে দেই এবং সে চলে যায়। আমার লেবু বিক্রি করা প্রায় শেষ, আর অল্প লেবু আছে একদম। এই লোকটা আমার কাছ থেকে 1 হালি লেবু নেয়, সাথে সাথে আরেকটা লোক আসে, সেও আমার কাছ থেকে 1 হালি লেবু নেয়। আমার লেবু বিক্রি করা শেষ, আমি ব্যাগ ট্যাগ গুছিয়ে আমি যাব এখন বাসায়। আর আমার ব্যাগের মধ্যে এখনো 1 হালি লেবু আছে, সেটা আমি আগেই ব্যাগের মধ্যে ঢুকিয়ে রাখি, কারণ ওই দোকানদার আমার কাছে 1 হালি লেবু চাইছে, তাকে দেওয়ার জন্য ব্যাগের মধ্যে রাখি। আমি তাকে লেবু দিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। আমার বেচা কিনে সম্পূর্ণ শেষ, আর আমার লেবুগুলো বিক্রি করতে প্রায় 1 ঘন্টা সময় লাগছে। আর এই চশমা পরা ইনি হলো আমাদের উপজেলা রানিং ভাইস চেয়ারম্যান। 21 তারিখে ভোট, তাই চশমা মার্কা নিয়ে বাজারে আসছেন ভোট চাওয়ার জন্য। আমি একটা রিক্সা করে বাসায় যাচ্ছি, কারণ এত গরমে হাঁটতে ভালো লাগছিল না। এখন দেখাবো আজকে আমার ব্যবসায় কত টাকা বিক্রি হলো আর সেখান থেকে কত টাকা লাভ আসলো, সেটাই দেখাবো। আমার আজকে মোট 500 টাকা বিক্রি হয়েছে 1 ঘন্টায়, আর সেখান থেকে 300 টাকাই লাভ আসছে। আপনারাও চাইলে আপনাদের এলাকা থেকে বিভিন্ন রকম ফল বা বিভিন্ন রকম জিনিসপত্র আছে, সেগুলো কিনে মার্কেটে বিক্রি করতে পারেন বেশি লাভে। আর কোনো কাজই ছোট না, আর হালাল উপার্জনেই রয়েছে আল্লাহর বরকত, তাই ব্যবসা করতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।